প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি নিয়ে আর নয় ভয়, ভয়কে জয় করার জন্য এডুকেশন জোন ভিডি নিয়ে এসেছে খুবই সহজ এবং সুশৃঙ্খল নিয়মে ত্রিকোণমিতির সমাধান। আজকে আমরা আলোচনা করব এক্সারসাইজ 9.1 এর ম্যাথগুলো। এসো শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সেটা হচ্ছে আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। প্রমাণ করব 6 থেকে 20 পর্যন্ত। প্রমাণ 6 এর 1 নম্বর ম্যাথসটা দেখো। 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1। আমাদের প্রমাণ করতে হবে যে এই রাশিটা সমান 1। সেজন্য আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হয়। যেহেতু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডের রাশিটা অনেক বড় এবং রাইট হ্যান্ড সাইডের রাশিটা অনেক ছোট, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। প্রথমে লিখো লেফট হ্যান্ড সাইড। Left hand side is equals to 1/sec square a plus 1/cosec square a. Okay? Then আমরা জানি 1/sec square a সমান cos square a আর 1/cosec square a সমান sin square a. So that cos square a plus sin স্কয়ার এ, ওকে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ। আমরা জানি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান 1, সেহেতু 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কত সহজ নিয়মে আমাদের একটা সুন্দর অঙ্ক হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ফ্রুট, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাই ফ্রুট। ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর এক্সারসাইজ 6 এর 2 নাম্বার ম্যাথস। এই ম্যাথসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। লেফট হ্যান্ড সাইডে লক্ষ্য করলে আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot square a. 1/cos square a means sec square a minus 1/cot square a means tan square a. We know that sec square a minus tan square a is equals to 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের ছোট একটি ম্যাথ অনেক সুন্দরভাবে প্রমাণ করতে পেরেছি আমরা। সো লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা চলে এসেছি ত্রিকোণমিতিক 9.1 এর 6 নম্বরের 3 নম্বর ম্যাথমেটিক্সে। দেখতে পাই যে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। সো প্রমাণ করতে হবে, কথাটা একটু লিখে দেওয়া যায়, প্রমাণ করব। ওকে, আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ। আমরা রেখে দিই 1/sin স্কয়ারটা রেখে দিলাম। আমরা কাজ করব tan নিয়ে। যেহেতু tan কে ভাঙলে আমরা sin এবং cos পাই, সুতরাং tan স্কয়ার সমান sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ। সো দ্যাট আমরা লিখতে পারি যে 1/sin স্কয়ার এ মাইনাস 1/1। 1 এর পাশে কিছু নেই বলে হর হিসেবে আমি 1 নিয়ে এসেছি এবং ভাগটাকে গুণ করে দিব। সেক্ষেত্রে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। অনেক সহজ। sin স্কয়ার এ 1 1 বাদ চলে যায়, থাকে হচ্ছে 1/sin স্কয়ার এ মাইনাস cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। এখন আমরা লসাগু করব। sin স্কয়ার এ sin স্কয়ার এ, দুইটা sin স্কয়ার থেকে আমরা একটা sin স্কয়ার এ কমন নিব। sin দিয়ে sin কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1,
ওয়ান মাইনাস সাইন দিয়ে সাইনকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে কস স্কয়ারে গুণ করলে কস স্কয়ার এ। আমরা জানি ওয়ান মাইনাস কস স্কয়ারে দ্যাট মিনস সাইন স্কয়ারে, সো দ্যাট আমরা লিখতে পারি সাইন স্কয়ার এ, সাইন স্কয়ারে বাই সাইন স্কয়ারে। এখন আমরা কেটে দিলে পাই ওয়ান। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অনুশীলনী 9.1 এর 7 নং এর 1 নং ম্যাথ নিয়ে হাজির হয়েছে। এখানে 1 নং ম্যাথের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। আমরা সেজন্য লিখব লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a। আমরা এখন হর নিয়ে কাজ করব। হর হচ্ছে cos a কে, প্লাসের লেফট হ্যান্ড সাইডে আছে হর হিসাবে cos a কে, প্লাসের রাইট হ্যান্ড সাইডে হর হিসাবে আছে cos a কে, sec a। সো আমরা কোসেক এবং sec নিয়ে কাজ করব। সেকেন্ড লাইনে আসি, সাইন রেখে দিব। কোসেক এর সমান আমরা জানি 1 বাই sin a, লিখে ফেলেছি। দেন প্লাস লিখেছি cos a, sec এর সমান আমরা জানি 1 বাই cos a। এখন আমরা সাইন এ নিয়ে আসবো পাশাপাশি গুণ আকারে। ভাগকে গুণ করে দিলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, সাইন এ বাই 1 প্লাস কসকে পাশাপাশি নিয়ে আসলাম, গুণ করে দিলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। হর হিসাবে 1 থাকলে তার কিন্তু কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা সাইন গুণ করে দিব। সাইন সাইনের সাথে গুণ করলে হয় সাইন স্কয়ার এ, প্লাসের প্লাস, কস কস গুণ করলে হয় কস স্কয়ার এ। আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর সমান 1, সেজন্য আমরা এখানে লিখতে পারি 1। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে, সো দ্যাট আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে যেহেতু প্রমাণ করতে বলেছে সেজন্য আমরা লিখব প্রুভড, প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা 9.1 এর 7 এর 2 নং ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এখানে প্রমাণ করব যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড is equals to sec a by cos a minus tan a by cot a। তাহলে আমরা প্রথমে একটা সুন্দর কাজ করব, সেটা হচ্ছে sec এবং tan কে পাশাপাশি নিয়ে আসবো গুণ আকারে। সেক্ষেত্রে কি হয় দেখো, is equals to sec a into 1 by cos a minus tan a into 1 by cot a। তাহলে লেখা যায় যে আমরা জানি 1 by cos a সমান sec a এবং 1 by cot a সমান tan a, so that আমরা এখানে লিখতে পারি sec a into sec a মাইনাস tan a ইন্টু tan a। তাহলে এখানে sec ইন্টু sec a, দ্যাট মিনস sec স্কয়ার a, দুইটা sec গুণ করলে sec স্কয়ার a হয়, মাইনাস দুটা tan গুণ করলে tan স্কয়ার a হয়। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1, সো দ্যাট আমরা এখানে লিখতে পারি ইজ ইকুয়ালস টু 1 সমান সমান
আমরা এখন 9.1 এর সাথে 3 নং ম্যাথটা করব। 3 নং ম্যাথের দিকে দৃষ্টিপাত করলে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটা হচ্ছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1 আমরা প্রমাণ করব। সুতরাং আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। এখন আমরা যে কাজটি করব, sin স্কয়ার a কে রেখে দিব, cosec নিয়ে আমরা কাজ করব। কেন cosec নিয়ে আমরা কাজ করব? কারণ cosec কে ভাঙলে আমরা কিন্তু sin এর কাছাকাছি আসতে পারবো। cosec এর মধ্যে sin নেই, সো দ্যাট আমরা cosec নিয়ে কাজ করব। 1/1 plus cosec square a means 1/sin square a. Next 1/1 plus sin square a plus 1/, আমরা এখন হরের লসাগু করব। sin square এর 1 এর লসাগু হচ্ছে sin square a। তাহলে 1 দিয়ে sin স্কয়ার কে গুণ করলে sin স্কয়ার a প্লাস এর প্লাস, sin স্কয়ার দিয়ে sin স্কয়ার কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 is equals to 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস এর প্লাস। আমরা এখানে লিখতে পারি হর লব হয়ে যাবে, যেহেতু 1/1 এ 1 এর নিচে একটা 1 ধরে নিলাম, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিব, তাহলে সাইনটা হয়ে যাবে লব, sin স্কয়ার প্লাস 1টা হয়ে যাবে হর। এজন্য আমরা উপরে লিখতে পারি sin স্কয়ার a আর নিচে লিখতে পারি sin স্কয়ার a প্লাস 1। আমরা এখন এই 1টাকে বাদ দিয়ে দিতে পারি নেক্সট লাইনে। কিভাবে? কারণ 1 ডিভাইড করলে 1 হয়, আর সেই 1 দিয়ে আমরা sin স্কয়ার a বাই sin স্কয়ার a প্লাস 1 কে মাল্টিপ্লাই করলে সেম সেটাই থাকে। সেজন্য আমরা এখানে লিখব 1 প্লাস sin স্কয়ার a প্লাস এর প্লাস। এখানে একটা কাজ করব, sin স্কয়ার প্লাস 1 যেহেতু প্লাস আছে আমরা 1টাকে সামনে লিখতে পারি, সেম থিং অ্যাজ লাইক অ্যাজ এটার মতো করে। সেজন্য আমরা এখানে লিখব 1 প্লাস sin স্কয়ার a আর উপরে থাকতেছে আমার sin স্কয়ার a। এখন আমরা अगेन লসাগু করব এই দুটার মধ্যে হর হচ্ছে 1 প্লাস sin স্কয়ার এ 1 প্লাস sin স্কয়ার, দুইটা sin স্কয়ার থেকে একটা sin স্কয়ার এ একটা 1 প্লাস sin স্কয়ার আমরা কমন নিলাম, 1 প্লাস sin স্কয়ার a। এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে আমরা 1 কে গুণ করলে 1 ই পাই, প্লাস এর প্লাস। এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে হর দিয়ে হর দুইটাকে ভাগ করলে আমরা কিন্তু 1 পাচ্ছি, সেই 1 দিয়ে আমরা যদি sin স্কয়ার কে গুণ করি আবার sin স্কয়ার a পাচ্ছি। দেখো আমাদের হর এবং লবের মান সমান আসছে, এজন্য আমরা ডিভাইড করে দিতে পারি, ভাগ করলে আমাদের আসতেছে 1। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে। আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। প্রমাণ করতে যেহেতু বলেছে রুট। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুশীলনী 9.1 এর 8 নং এর 1 নং ম্যাথ, যে ম্যাথটি নিয়ে সকল স্টুডেন্টের কিছু কনফিউশন থেকেই যায়, তাই জন্য আজকে আমরা 8 নং এর 1 নং ম্যাথটি সমাধান করব খুব সহজ এবং সুশৃঙ্খল নিয়মে, যে ম্যাথটি সবসময় প্রায় বোর্ডে এসে থাকে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড tan a 1 minus cot a plus cot a 1 minus tan a is equals to, আমরা উভয় পক্ষে
হর এবং লব উভয় পক্ষকে নিয়ে কাজ করব। হরে আছে হচ্ছে টেনে, লবে হচ্ছে কটে। টেন এবং কট উভয় পক্ষ নিয়ে আমরা কাজ করব। টেনে সমান আমরা জানি সাইনে বাই কসে, 1 মাইনাস কটের সমান আমরা জানি কসে বাই সাইনে, প্লাস কটের সমান সেম কসে বাই সাইনে, 1 মাইনাস টেনের সমান সাইনে বাই কসে। আমরা হর নিয়ে কাজ করব। প্রথমে হরের মধ্যে দেখতে পাই যে লসাগু করলে পাই সাইনে মাইনাস কজে, প্লাস কজে বাই সাইনে, আর এখানে লসাগু করি, লসাগু করলে পাই কজে বাই কসে মাইনাস সাইনে। তাহলে এখানে সাইনে বাই কজে ইন্টু সাইনে বাই সাইনে মাইনাস কসে। কিভাবে হয়েছে? আমরা যখন কোনো ভগ্নাংশের প্রথম ভগ্নাংশকে ভাগচিহ্নের প্রথম ভগ্নাংশের অংশকে লিখে দ্বিতীয় ভগ্নাংশ অংশ লিখার আগে ভাগকে গুণ করি, তখন হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। সেম এজ লাইক এজ দ্বিতীয় অংশে একই রকম কাজ করব। কজে বাই সাইনে ইন্টু উপরে থাকতেছে আমাদের কজে লব হিসেবে, নিচে থাকতেছে কজে মাইনাস সাইন এ। তাহলে আমাদের থাকতেছে সাইনে সাইনে গুণ করলে সাইন স্কয়ারে, কজে দিয়ে ফুলটাকে গুণ করলে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, প্লাসে প্লাস কজে কজে গুণ করলে কস স্কয়ারে, আর সাইন ইন্টু কজে মাইনাস সাইন। আমরা এখানে একটা ছোট কাজ করব, সেটা হচ্ছে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে নেব। এরকম সাইন স্কয়ারে কজে সাইনে মাইনাস কজে, মাইনাস করে গুণ করে দিই। তাহলে এখানে কজে থাকতেছে কজে স্কয়ারে সাইনে, যদি আমরা এখানে সাইনে আগে লিখতে পারি মাইনাস কজে, যেহেতু মাইনাস দ্বারা গুণ করেছি। আমরা এখন লসাগু করব। লসাগু করলে সাইনে কজে নিয়ে আসি, আর সাইনে মাইনাস কজে দুটা থেকে একটা নিয়ে আসি, মাইনাস কজ। ভাগ করলে এখানে থাকে সাইন কিউবে। দেখো
কজ এ সাইন এ মাইনাস কজ এ, এটা দিয়ে আবার এই হরকে সাইন এ কজ এ মাইনাস সাইন এ, তাহলে কজ এ সাইন এ মাইনাস কজ এ চলে যায়, ভাগ চলে যায়, আর থাকে সাইন এ। ওই সাইন দিয়ে আমরা সাইন স্কোয়ার কে গুণ করলে সাইন কিউব এ, মাইনাসের মাইনাস। আবার এখানে সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1, আবার সাইন এ মাইনাস কজ এ ভাগ করলে 1, ওই 1 দিয়ে কজ এ গুণ করলে কজ এ, কজ দিয়ে আবার কজ স্কোয়ার কে গুণ করলে কজ কিউব এ, কজ কিউব এ। পরবর্তী লাইনে আসলে আমরা দেখতে পাই যে সাইন এ মাইনাস কজ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হরে থাকতেছে সাইন এ ইন্টু কজ এ সাইন এ মাইনাস কজ এ। সেকেন্ড লাইন হচ্ছে আমাদের, পরবর্তী লাইন হচ্ছে আমাদের লিখতে পারি আমরা সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিয়ে লিখবো সাইন এ ইন্টু কজ এ, আর উপরে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, 1 প্লাস সাইন এ কজ এ। আন্ডারস্ট্যান্ড? অনেক ইজি। নেক্সট আমরা লিখতে পারি সাইন এ কজ এ 1 আর এই প্লাস দিয়ে তাহলে এখানে সাইন এ কজ এ নিচে হচ্ছে সাইন এ কজ এ। লিখতে পারি 1 এর জন্য একবার সাইন এ লিখবো, 1 বাই সাইন এ গুণের গুণ 1 বাই কজ এ প্লাসের প্লাস সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ কাটা গেলে 1, 1 বাই সাইন এ মানে কোসেকে, কোসেকে আর গুণের গুণ 1 বাই কস এ মানে সেকে প্লাস 1 ইজিক্যালস টু, আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাই জন্য আমরা সেকেটাকে সামনে নিয়ে আসবো, সেকে ইন্টু কোসেকে, কোসেকে প্লাস 1 সমান সমান এটাকে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 এর 8 এর 2 নং ম্যাথস নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করব। একটু লিখে নেওয়া যাক, প্রমাণ করব। ওকে, তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড রয়েছে 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1 by 1 plus tan square plus 1 by 1 plus cot square a is equals to, সেকেন্ড লাইন আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি যে হর হিসেবে 1 plus tan square এবং প্লাস চিহ্নের ডান পাশে রয়েছে হর হিসেবে 1 প্লাস cot স্কয়ার। আমরা 1 প্লাস tan স্কয়ার এবং 1 প্লাস cot স্কয়ার নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এরপর 1 বাই 1 প্লাস রেখে দিয়েছি 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার মিন্স sin স্কয়ার বাই cos স্কয়ার প্লাস 1টা রেখে দিয়েছি 1 প্লাস cot স্কয়ার হচ্ছে tan এর বিপরীত রাশি হচ্ছে cot, সো দ্যাট tan যদি হয় sin বাই cos, cot হবে cos বাই sin, বিপরীত cos a বাই sin a। এখন আমরা হরের লসাগু করব। 1 আর cos স্কয়ারের লসাগু করলে হয় cos স্কয়ার a
1 দিয়ে cos স্কয়ারকে ভাগ করলে cos স্কয়ার a প্লাসে প্লাস sin স্কয়ার a 1 রেখে দিয়েছি, প্লাস দিয়েছি, আবার 1 রেখে দিয়েছি, এখানে আবার লসাগু করব। 1 আর sin এর লসাগু হচ্ছে, যেহেতু এখানে cot স্কয়ার রয়েছে, cos স্কয়ার sin স্কয়ার আমরা দিয়ে দিব। sin স্কয়ার আর 1 এর লসাগু হচ্ছে sin স্কয়ার a। 1 দিয়ে যদি sin স্কয়ারকে ডিভাইড করি তাহলে sin স্কয়ার a। sin স্কয়ার দিয়ে যদি sin স্কয়ারকে ডিভাইড করি তাহলে থাকে 1। cos স্কয়ার, সেই 1 দিয়ে cos স্কয়ারকে গুণ করলে হয় cos স্কয়ার a। আমরা এখন 1/1 1 ইনটু ভাগকে গুণ করে দিলাম, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। sin স্কয়ার a প্লাসে প্লাস, আবার 1 নিয়ে আসলাম, মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, sin স্কয়ারকে উপরে নিয়ে গেলাম, একই সিস্টেমে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন আমরা একইভাবে 1 উঠিয়ে দিয়ে লিখতে পারি cos স্কয়ার a, সাইনটাকে এই পাশে নিয়ে লিখতে পারি sin স্কয়ার a, যেহেতু প্লাসে আছে, প্লাস cos স্কয়ার a। 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে সেম রাশি থেকে যায়, থাকতেছে হচ্ছে sin স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a। সেম আমরা আবার লসাগু করব পুরো রাশিটার মধ্যে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কমন নিব, দুইটা থেকে একটা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। sin স্কয়ার a cos স্কয়ার a দিয়ে ভাগ করলে, হর দিয়ে হরকে ভাগ করলে 1, 1 দিয়ে cos স্কয়ার a গুণ করলে cos স্কয়ার a প্লাসে প্লাস। সেম ভাবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a দিয়ে উভয় পক্ষে হরকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে আমরা sin স্কয়ার কে গুণ করব, sin স্কয়ার a। এখন আমরা দেখতে পাচ্ছি যে হর এবং লবের মান সমান, সেজন্য আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে উভয় পক্ষে কেটে দিলে, ভাগ করে ফেললে আমরা পেয়ে যাচ্ছি 1। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে। এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সারসাইজ 9.1 এর 9 নাম্বার ম্যাথস নিয়ে আলোচনা করব। 9 নাম্বার ম্যাথসের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a is equals to sin a plus cos a। সুতরাং left hand side is equals to cos a 1 minus tan a plus sin a 1 minus cot a। তাহলে আমরা হরের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে tan a এবং cot a রয়েছে, আমরা tan এবং cot নিয়ে কাজ করব। সো দ্যাট cos a by 1 minus sin a by cos a, আমরা জানি tan a সমান sin a by cos a প্লাস sin a, tan এর বিপরীত cot, তাই আমরা cot এর জন্য লিখব cos a by sin a। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হর নিয়ে কাজ করব, লসাগু করব, তাই জন্য লবটা সুন্দরভাবে রেখে দিব। cos a
ওয়ান আর কজের লসাগু কজে, কজ দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে হয় কজে, মাইনাসের মাইনাস, কজে কজে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে সাইনকে গুণ করলে সাইনে, প্লাসের প্লাস, সাইনে, সাইন দিয়ে ওয়ানকে গুণ করলে সাইনে, সাইনে রেখে দিয়েছি, তাহলে আমরা লিখতে পারি সাইনে মাইনাস, সাইন দিয়ে সাইনকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে কসকে গুণ করলে কজে। এখন আমরা কজকে পাশাপাশি নিয়ে আসবো, কজে ইন্টু ভাগকে গুণ করলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, কজে, কজে মাইনাস সাইনে প্লাস সাইনে ইন্টু একইভাবে সাইনে বাই সাইনে মাইনাস কজে। তাহলে আমরা কজ এবং কজ দুটা পাশাপাশি আছে বলে গুণ করে দিব, কজ এবং কজ গুণ করলে হয় কজ স্কয়ার এ, আর নিচে থাকতেছে আমাদের কস এ মাইনাস সাইন এ প্লাস একইভাবে এখানে আমরা সাইন সাইন গুণ করে দিলে হবে সাইন স্কয়ার এ, তাহলে সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা এই প্লাসটাকে এখানে মিডলে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তাহলে কি হয় কজ স্কয়ার এ কজ এ মাইনাস সাইন এ, প্লাসটাকে মাইনাস করব, তাহলে আমরা লিখতে পারবো কজটাকে, তাহলে আমরা সামনে লিখি, মাইনাসটা হয়ে যাবে সাইনের সামনে সাইন, তাহলে আমাদের দুইটা হর সেম আসছে। এখন আমরা লসাগু করব, লসাগু করো এইভাবে, দেখো কস এ মাইনাস সাইন এ, দুইটা থেকে একটা কমন নিয়েছি। এখন আমরা কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ভাগ করলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিলে কি হয় কজ এ মাইনাস সাইন এ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস cos a প্লাস সাইন এ cos a মাইনাস সাইন এ। তাহলে আমরা cos a প্লাস সাইন এ cos a মাইনাস সাইন এ থেকে হর এবং লবের মধ্যে cos a মাইনাস সাইন এ cos a মাইনাস সাইন এ বাদ দিয়ে আর লিখতে পারি cos a প্লাস সাইন এ। তাহলে এটাকে সাজিয়ে লেখা যায় সাইন এ প্লাস কজ এ প্লাস কজ এ, কজ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে, সেজন্য আমরা এখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলেছে প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলন 9.1 এর 10 নং ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এক্সারসাইজ 9.1 এর 10 নং ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু tan স্কয়ার tan a root over 1 minus sin square a। আমরা জানি 1 minus sin square a, that means cos square a, 1 minus sin square a সমান cos square a সূত্র বলে। সুতরাং আমরা লিখতে পারি tan square a root over cos square
এ। যেহেতু আমাদের স্কয়ার চলে আসছে সেহেতু রুট উঠে যাবে। টেন এ ব্র্যাকেট রুট ওভার কজ এ হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে দিই, দেন টেন এ ইন্টু কজ এ। আমরা জানি টেন এ সমান সাইন এ বাই কজ এ ইন্টু কজ এ। ভাগাকারে কজে কজে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে সাইন। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলেছে, সো দ্যাট প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলন 9.1 11 নং ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু sec a plus tan a cosec a plus cot a। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের যতগুলো মান রয়েছে সবগুলা দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডের হর এবং লবের সাথে গুণ করে দেব। সেজন্য ডিভাইডেড লাইনটি আমরা একটু বড় করে নিই। sec a plus tan a প্লাস tan a ইন্টু cosec a মাইনাস cot a sec a minus tan, same as like as cosec a plus cot a into cosec a minus cot a sec a minus tan a। এখন আমরা লব এবং হরের মধ্যে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে sec a plus 1 sec a plus tan a sec a minus tan a, that means a plus b into a minus b, a square minus b square, cosec a plus cot a cosec a minus cot a plus b into a minus b, a square minus b square। সেজন্য আমরা এখানে সূত্রটি অ্যাপ্লাই করে দিব এভাবে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cosec a cosec a minus cot a আর cosec a cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, তাহলে cosec a sec a মাইনাস tan a। তাহলে আমরা দেখতে পাই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এবং cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের জন্য 1 আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ারের জন্য 1, সো দ্যাট 1/1 ইনটু পাশাপাশি থাকতেছে আমাদের cosec a মাইনাস cot a মাইনাস cot a ইনটু sec a মাইনাস tan a। আমাদের প্রায় কাঙ্ক্ষিত রেজাল্টে চলে এসেছে। আমরা 1 বাদ দিলে আর থাকে কি, আমাদের থাকতেছে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। হর এবং লব আমরা দেখতে পাই যে
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, এজন্য আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিগোণমিতিক অনুপাত এক্সারসাইজ 9.1 এর 12 নং ম্যাথটি করব ইনশাআল্লাহ। সুতরাং লিখতে পারি left hand side is equals to cosec A divided by cosec A minus 1, cosec A minus 1 plus cosec A plus 1, cosec A plus 1। এখন আমরা হর এবং লব নিয়ে কাজ করব, সেজন্য প্রথমে হর নিয়ে কাজ করি। হর দেখতে পাই যে cosec A minus 1, cosec A plus 1, a plus b into a minus b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আপাতত আমরা কমন নিই। cosec A plus 1, cosec A minus 1। আমরা cosec A minus 1 দিয়ে যদি cosec A plus 1 cosec A minus 1 কে ভাগ করি তাহলে থেকে যায় cosec A plus 1। তাহলে cosec A into cosec A plus 1। আবার সেম এজ cosec A minus 1 দিয়ে যদি cosec A plus 1 দিয়ে ভাগ করি, cosec A plus 1 cosec A plus minus 1 থেকে cosec A plus 1 বাদ যায়, থাকে cosec A minus 1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস cosec A into cosec A minus 1। ওকে, দেন is equals to এই লাইনে এসে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব। cosec A plus 1 cosec A minus 1, a square minus b square, that means cosec square A minus 1 square, that means 1। আর উপরে থাকতেছে আমাদের cosec square A plus 1, তাহলে cosec square A plus cosec A plus cosec square A, cosec square A minus cosec A minus cosec A, that means আমরা লিখতে পারি যে cosec A minus 1, cosec square A minus 1 means cot square A। আর এখানে cosec square A যোগ করলে আমরা পাই 2 cosec square A। আমরা এখন cosec A minus A cosec A plus A কেটে দিয়েছি, আর থাকে আমাদের 2 cosec square A cot square A। আমরা 2টা পাশাপাশি নিয়ে আসি, তাহলে এখানে থাকতেছে cosec square A means 1 by 1 by sin square, আর cot square রেখে দিয়েছি। cot square কে ভাঙলে হয় cos square by sin square, তাহলে 2 into 1 by sin square A ভাগকে যদি আমরা গুণ করি, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, cos square। তাহলে আমাদের এখানে
ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ মিনস সেক স্কোয়ার এ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সারসাইজ 9.1 এর 13 নম্বর ম্যাথটি এখন করব। ম্যাথের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, সো দ্যাট আমরা লিখতে পারি, সুতরাং left hand side is equals to 1 by 1 plus sin a plus 1 by 1 minus sin a। এখান থেকে আমরা হরগুলো লসাগু করে পাই 1 plus sin a 1 minus sin a। 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন দিয়ে যদি ডিভাইড করে থাকে হচ্ছে 1 ইনটু 1 প্লাস 1 মাইনাস সাইন প্লাস 1 মাইনাস সাইন। তাহলে নেক্সট লাইনে আমাদের আলটিমেটলি লব হিসেবে থাকতেছে কি, সাইনে প্লাসে আছে, সাইনে মাইনাসে আছে, তাহলে প্লাস সাইন। তাহলে সাইন সাইন কাটা যায়, থাকে হচ্ছে 1 প্লাস 1 দ্যাট মিনস 2, 2 বাই a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কয়ার a। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার a মিনস কজ স্কয়ার a, 2টাকে যদি পাশে নিয়ে আসি 1 বাই কজ স্কয়ার a লিখতে পারি। আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কজ স্কয়ার এ। আবার আমরা জানি 1 বাই কজ স্কয়ার এ মানে সেক স্কয়ার এ, 2 সেক স্কয়ার এ। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9.1 এর 14 নম্বর ম্যাথটা করব। তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। আমরা প্রথমে কোসেক এ প্লাস 1 এবং কোসেক এ মাইনাস 1 এর লসাগু করব। হরগুলো লসাগু করে পাই কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1। কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1 দিয়ে কোসেক এ মাইনাস 1 দ্বারা ভাগ করলে থাকে কোসেক এ প্লাস 1। কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ আমরা দেখতে পাই যে 1 মাইনাস দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি কোসেক এ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 1। আমাদের কোসেক বাদ গেলে কোসেক প্লাসে কোসেক মাইনাসে বাদ গেলে থাকে হচ্ছে 1 প্লাস 1 দ্যাট মিনস 2। আমরা 2 বাই লিখতে পারি কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট মিনস কোস স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস 1। আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস 1 মানে কট স্কয়ার এ, সো দ্যাট ওই সূত্রের আলোকে আমরা লিখতে পারি 2 বাই কট স্কয়ার এ। আবার 2টাকে যদি আমি পাশে নিয়ে আসি তাহলে এখানে লিখতে পারি 1 বাই কট স্কয়ার এ
তাহলে 2 আমরা জানি 1 বাই কট স্কয়ারে মিন্স টেন স্কয়ারে। সো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে, আমরা লিখতে পারি সুতরাং ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ত্রিগোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 15 নম্বর ম্যাথটি করব। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু sin a 1 minus cos a plus 1 minus cos a divided by sin a। আমরা প্রথমে হরগুলোর লসাগু করে নেব। sin a into 1 minus cos a, 1 minus cos a দিয়ে ভাগ করলে আমাদের থাকতেছে sin a স্কয়ার a প্লাস sin a sin a ভাগ করলে 1 minus cos a 1 minus cos a হোল স্কয়ার cos a হোল স্কয়ার। আমরা লবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে 1 minus sin a into 1 minus cos a আর sin স্কয়ার a প্লাস a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab minus 2ab plus b square, b square means cos square a। so আমরা লিখতে পারি sin a into 1 minus cos a, sin square plus cos square এর মান হচ্ছে সূত্র অ্যাপ্লাই করলে 1 plus 1 minus 2 cos a। so উপরে আমাদের থাকতেছে 1 1 প্লাস করলে হয় 2 মাইনাস 2 cos a, আর হর হিসাবে আমাদের থাকতেছে sin a into 1 minus cos a। এখন আমরা লব থেকে যদি 2 কমন নিই তাহলে থাকতেছে 1 minus cos a, sin a into 1 minus cos a। হর এবং লব থেকে আমরা 1 minus cos a 1 minus cos a বাদ দিই, থাকতেছে আমাদের 2 by sin a। 2 টাকে আমরা পাশে নিয়ে আসলে থাকে 1 by sin a। 1 by sin a means cosec এটা 2 cosec a। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে 2 cosec a, 2 cosec a। সো আমরা লিখতে পারি is equal to right hand side। সুতরাং left hand side is equals to right hand side proved। প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সারসাইজ 9.1 এর 16 নম্বর ম্যাথটি করব। সুতরাং লিখতে পারি left hand side is equals to tan a by sec a plus 1, sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। সো আমরা এখান থেকে লিখতে পারি হরগুলোর লসাগু, লসাগু করে পাই tan a into sec a plus 1 plus 1। তাহলে আমরা sec a plus 1 sec a plus 1 যদি বাদ দিই তাহলে tan a থাকে, tan a into tan a tan square a minus tan tan বাদ চাইলে sec a plus 1 sec a minus 1, তাহলে sec square a minus 1 square, তার মানে sec square a minus 1 minus 1। আমরা জানি sec square a minus 1 means tan square a, আমরা সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। সো tan square a minus tan square a, আর হর হিসাবে আমাদের থাকতেছে tan a into sec a plus 1। সো আমরা লিখতে পারি tan স্কয়ার থেকে tan স্কয়ারে বাদ দিলে হয় 0। যদি কোনো ভগ্নাংশের
লব 0 আসে তাহলে তার রেজাল্ট হয় 0। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু 0। আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটি চলে এসেছে। সো আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সারসাইজ 9.1 এর 17 নাম্বার ম্যাথটি করব। প্রমাণ করব যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা এবং 1 মাইনাস sin থিটা। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার প্লাস sec থিটা সমান আমরা জানি 1 বাই cos থিটা হোল স্কয়ার। আলাদা করে স্কয়ার লিখতে পারো, একসাথেও লিখতে পারো। সো তাহলে আমরা এখান থেকে লসাগু করে নিই। cos থিটা, তাহলে cos থিটা sin থিটা প্লাস 1 একসাথে হোল স্কয়ার দিয়ে নিতে পারি। সো আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা sin theta plus 1 means sin theta plus 1 whole square। আমরা জানি cos স্কয়ার থিটা সমান 1 minus sin স্কয়ার থিটা, 1 minus sin স্কয়ার থিটা, আর sin theta plus 1 whole square। সো আমরা চাইলে এখান থেকে লিখতে পারি a plus b into a minus b সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো 1 প্লাস sin থিটা একবার লিখতে পারি, a plus b into a minus b, আর উপরে আমাদের থাকতেছে sin থিটা হোল স্কয়ার, অর্থাৎ a plus b হোল স্কয়ার। দ্যাট মিন্স আমরা sin থিটা প্লাস 1 দুইবার লিখতে পারি, sin থিটা প্লাস 1 into sin থিটা প্লাস 1। যেহেতু a স্কয়ারকে আমরা লিখতে পারি a into a, সুতরাং আমরা কেন লিখতে পারবো না sin থিটা প্লাস 1 হোল স্কয়ারে sin থিটা প্লাস sin থিটা 1, sin থিটা প্লাস 1 into sin থিটা প্লাস 1 একই সিস্টেম। সো আমরা উভয় পক্ষ থেকে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা বাদ দিয়ে থাকে আমাদের 1 প্লাস একটা sin থিটা থেকে যায়, আর নিচে থাকতেছে আমাদের 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে, রাইট হ্যান্ড সাইড 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তো আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 এর আমরা আজকে 18 নম্বর ম্যাথটি করব। 18 নম্বর ম্যাথটি লেফট হ্যান্ড সাইড হলো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু cot a প্লাস tan b cot b প্লাস tan a। তাহলে আমরা হরগুলো নিয়ে কাজ করে দেখি। ইজ ইকুয়ালস টু cot a প্লাস tan b, cot b কে আমরা লিখতে পারি 1 বাই tan b প্লাস tan a কে আমরা লিখতে পারি 1 বাই cot a। এখন আমরা লসাগু করলে পাই কি পাই? লসাগু করলে লবটা আমরা লিখে ফেলি, লব cot a প্লাস tan b, আর হর লসাগু করলে আমরা পাই tan a tan b ইন্টু cot a। আমরা tan b দিয়ে যদি tan b কে ভাগ করে 1 দিয়ে cot a কে গুণ করলে 1 দিয়ে আবার cot a কে গুণ করলে আমাদের থাকে হচ্ছে cot a প্লাস আমরা
কটে দিয়ে যদি আমরা পুরোটাকে ভাগ করি, কটে কটে চলে যাচ্ছে, থাকতেছে tan b। tan b দিয়ে 1 কে গুণ করলে tan b। এখন আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে থাকতেছে আমাদের cot a প্লাস tan b ইন্টু tan b ইন্টু cot a। আর আমাদের যেহেতু ভাগকে আমরা গুণ করেছি, হর হয়েছে লব, লব হয়ে যাবে হর। cot a প্লাস tan b। আমরা তাহলে cot a প্লাস tan b, cot a প্লাস tan b এটা নিচে মনে মনে 1 কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট থাকতেছে কি tan b ইন্টু cot a। tan b ইন্টু cot a। আমরা একটু সাজিয়ে লিখি cot a ইন্টু tan b। তৃতীয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে এসেছে cot a ইন্টু tan b, সো দ্যাট আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 19 নম্বর ম্যাথটা করব। 19 নম্বর ম্যাথের লেফট হ্যান্ড সাইড আমরা লিখি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আমরা উভয় পক্ষে হর এবং লবের সাথে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। আমরা উভয় পক্ষে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। এখন আমরা পাশাপাশি গুণ করলে যেটি পাই সেটি হচ্ছে রুট ওভার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a, আর উপরে থাকতেছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। সো নেক্সট লাইন আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, দ্যাট মিন্স কজ স্কোয়ার এ। এখানে আমরা লিখতে পারি হর হিসাবে কজ স্কোয়ার এ। আর 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আমরা এখন একটা ব্র্যাকেট দিয়ে সবগুলো স্কোয়ার ব্র্যাকেটের বাহিরে নিয়ে যাব, আর ভিতরে থাকতেছে 1 মাইনাস সাইন এ, ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে কজ এ। হোল স্কয়ার দিয়ে স্কয়ার রুটটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে 1 মাইনাস সাইন এ আর কজ এ। আমরা একবার লিখতে পারি কজ এর জন্য এবং 1 এর জন্য একবার লিখতে পারি 1 বাই কজ এ, মাইনাস এর মাইনাস, আবার সাইন এ বাই কজ এ লিখতে পারি। তাহলে 1 বাই কজ এ সমান আমরা জানি sec এ, এবং মাইনাস সাইন এ বাই কজ এর সমান আমরা জানি tan এ। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে sec এ মাইনাস tan এ, sec এ মাইনাস tan এ। আমরা এখন লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমাদের রেজাল্ট চলে এসেছে এবং প্রমাণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা 9.1 এর 21 নম্বর ম্যাথটি করব। দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করতে হবে যে আমাদের cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। সুতরাং আমরা লিখতে পারি দেওয়া আছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইজ ইকুয়ালস টু √2 cos a।
তাহলে আমরা যেহেতু cos দুইটা আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলিয়ে, সেজন্য আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে cosটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করে দিব। sin a is equals to √2 sin a, এটা এদিকে প্লাসে আছে, এদিকে আসতে মাইনাস হয়ে যাবে। √2 তাহলে এখানে cos a so sin a is equals to, আমরা একটা cos কমন নিলে √2 মাইনাস 1 থাকে। তাহলে আমরা এখন ফুল অংশটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, ফুল অংশটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে cos a ইন্টু √2 মাইনাস 1 is equals to sin a is equals to, তাহলে আমাদের cos a রেখে দিলাম, √2 মাইনাস 1 এর দিকে গুণ আকারে এদিকে আসতে ভাগ হয়ে যাবে। sin a ইন্টু √2 মাইনাস 1, cos আমরা আবারও রেখে দিব is equals to, আমরা উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। sin a ইন্টু √2 প্লাস 1, আবার নিচে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, তাহলে আমাদের আসতেছে cos a is equals to, আমরা √2 sin a পাই, sin a আর পাচ্ছি হচ্ছে প্লাস sin a, আর হর হিসেবে পাচ্ছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমাদের cos a is equals to √2 sin a প্লাস 1 থাকতেছে, √2 sin a প্লাস sin a। তাহলে আমাদের কেন থাকতেছে, কারণ √2 স্কয়ার রুটে কাটা গেলে 2 থেকে যদি 1 যায় তাহলে 1, হর হিসেবে 1 থাকলে সেটির কোনো দাম নেই, লব, সেহেতু আমরা √2 sin a প্লাস sin a লিখে রেখেছি। আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a is equals to √2 sin a, তাহলে √2 sin a রেখে দিই, আর sin a এদিকে প্লাস আছে, এদিকে নিয়ে আসি। তাহলে cos a এদিকে প্লাস sin a, এদিকে আসতে মাইনাস sin a, sin a is equal to √2 sin a। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসেছে, সেজন্য আমরা লিখতে পারবো is equals to right hand side। সুতরাং left hand side is equals to right hand side proved। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলন 9.1 22 নং ম্যাথটি আমরা এখন করব। দেওয়া আছে tan theta is equals to 1/√3, আমরা উভয় পক্ষে বর্গ করে নিব। tan স্কয়ার থিটা হোল স্কয়ার is equal to 1/√3 হোল স্কয়ার। সো tan থিটা সমান tan স্কয়ার থিটা is equal to 1/√3 আসতেছে। একইভাবে আমরা লিখতে পারি যে যেহেতু tan থিটা সমান 1/√3, সুতরাং cot স্কয়ার থিটা, সুতরাং cot স্কয়ার থিটার জন্য একবার লিখব। আমরা জানি cot স্কয়ার থিটা সমান 1/tan স্কয়ার থিটা। সো is equal to cot স্কয়ার থিটা means cot স্কয়ার থিটা is equals to, আমরা tan থিটার সূত্র অ্যাপ্লাই করে tan থিটার মান এখানে কত পেয়েছি 1/√3 সেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট আসছে tan স্কয়ার থিটা cot স্কয়ার থিটা is equals to √3, only √3, so that আমরা এখন লিখব সুতরাং প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a।
কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। সো আমরা লিখতে পারি, আমরা জানি কোসেক স্কয়ার এ সমান 1 প্লাস কট স্কয়ার এ, সেজন্য আমরা লিখব 1 প্লাস কট স্কয়ার এ মাইনাস ব্র্যাকেট সেক স্কয়ার এর সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার এ, আর হর হিসেবে কোসেক স্কয়ার এর সমান একই, সেম লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার এ প্লাস 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে আমরা এখানে যোগ বিয়োগের কাজটি সেরে নিই। 1 প্লাসে 1 মাইনাসে, সো 1 1 কাটা যায়, থাকতেছে প্লাসে মাইনাসে মাইনাস কট স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ, আর হর হিসেবে থাকতেছে 1 1 যোগ করলে 2 প্লাস কট স্কয়ার এ প্লাস tan স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি কট স্কয়ারের মান হচ্ছে আমাদের অনলি √3, √3। আর প্রিয় শিক্ষার্থী, স্কয়ার রুট যদি আমরা কেটে দিই তাহলে স্কয়ার রুট কাটা গেলে আমাদের থাকে অনলি 1/3, ঠিক আছে। আর এখানে আমাদের থাকতেছে, যেহেতু 1/3 বসাবো, তাহলে এখানে আমাদের থাকতেছে অনলি 3। সো আমরা কট স্কয়ারের মান এখানে বসাবো অনলি 3, শুধুমাত্র 3, প্লাস মাইনাস tan স্কয়ারের মান বসাবো 1/3, তাহলে আমাদের আসতেছে 2 প্লাস কট স্কয়ারের মান হচ্ছে অনলি 3, আর আমাদের tan স্কয়ারের মান হচ্ছে প্লাস 1/3। তাহলে আমরা এখানে লসাগু করে পাচ্ছি 3 3 3 9 মাইনাস 1, আর এখানে আমরা পাচ্ছি 3 6 প্লাস 9 3 3 9 3 2 6 প্লাস 1। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে 3/8, আর 3/6 915 একে 16 16/3। তাহলে আমরা লিখতে পারি ইজিক্যালস টু, সামনে লিখে ফেলি 8/3 ইন্টু 3/16, 3 3 কাটি, 8 2 16 2, দ্যাট মিনস 1/2, আমরা লিখতে পারি 1/2। সো ইজিক্যালস টু 1/2, আমাদের মান চলে এসেছে 1/2। সুতরাং অ্যান্সার 1/2। এই সুতরাংটা আমরা লিখেছি এটার জন্য, কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইজিক্যালস টু 1/2, সেজন্য আমরা লিখতে পারি 1/2। এটা তোমরা যদি সুতরাং দাও তাহলে কিন্তু এটা লিখতে হবে, যেটা মান নির্ণয় করতে বলেছে সেটা এখানে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, ত্রিগোণমিতিক অনুপাত 9.1 এর 23 নম্বর ম্যাথটি আমরা এখন করব। দেওয়া আছে, আমরা ম্যাথটির দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইজিক্যাল টু 4/3। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইজ ইকুয়ালস টু 1, সো দ্যাট এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলে হয় কোসেকে প্লাস 1 প্লাস কটে কোসেকে মাইনাস কটে।
মাইনাস কট এ ইজিক্যালস টু 1। তাহলে দেওয়া আছে আমাদের কোসেকে মাইনাস কট এ ইজিক্যাল টু 4/3। সো কোসেকে মাইনাস কট এর জন্য আমরা 4/3 লিখতে পারি। প্রথমে লিখে দিই 4/3 ইন্টু, যেহেতু গুণাকার আছে আমরা প্রথমে লিখতে পারি 4/3 ইন্টু কোসেকে প্লাস কট এ ইজিক্যাল টু 1। সো 4/3 এদিকে গুণাকার আছে, এদিকে ভাগাকারে চলে যাবে। সো কোসেকে প্লাস কট এ ইজিক্যালস টু 3/4। তাহলে আমাদেরকে বলেছে যে কোসেকে প্লাস কট এ এর মান নির্ণয় করো। সো আমাদের মান নির্ণয় হয়ে গিয়েছে। কোসেকে প্লাস কট এ ইজিক্যাল টু 3/4। অ্যান্সার 3/4। প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সারসাইজ 9.1 এর 24 নম্বর ম্যাথটি করব। দেওয়া আছে কট এ, আমাদের দেওয়া আছে কট এ ইজিক্যালস টু v/a। সুতরাং প্রদত্ত রাশি আমাদের a sin a মাইনাস b cos a, a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। আমরা উভয় পক্ষে sin a দ্বারা a sin a দ্বারা ভাগ করে দেব। এখন হর এবং লবের সাথে a sin a দ্বারা ভাগ করে দিব। তাহলে a sin a দ্বারা হর এবং লবের সাথে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের দ্বিতীয় লাইনে তৈরি হয়ে যাচ্ছে a sin a বাই a sin a আর মাইনাস b ইন্টু cos a বাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের sin a দ্বারা আমরা যদি ভাগ করে ফেলি, তাহলে sin a অনলি sin a দ্বারা ভাগ করব। সো এটা আমরা এই দিকে লিখি, এখানে দুইটা দরকার নেই, শুধু a sin a। আমরা নরমালি sin a দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষকে ভাগ করব। a ইন্টু আবার হরের সাথেও sin a ডিভাইডেড বাই sin a প্লাস b cos a, বিটা রেখে দিলাম, ইন্টু cos a বাই sin a। সো আমরা লিখতে পারি sin a ভাগ করলে 1 1 দিয়ে একে গুণ করলে a থাকে, a মাইনাস b ইন্টু cos a বাই sin a মানে cot a। cos a বাই sin এর ফর্মুলা হচ্ছে cot a। আবার a প্লাস b, sin a ভাগ করলে 1 1 দিয়ে একে গুণ করলে a প্লাস b ইন্টু cos a বাই sin a মানে cot a। cos a বাই sin এর ফর্মুলা হচ্ছে cot a। সো আমরা লিখতে পারি a মাইনাস b cot a। cot এর সূত্র হচ্ছে, আমরা এখানে cot এর মানটা অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই না করি। cot a is equals to b by a। সো a মাইনাস b ইন্টু cot এর মান দেওয়া আছে b by a, a প্লাস b ইন্টু b by a। তাহলে আমরা লিখতে পারি is equals to a minus b into b means b square by হচ্ছে a plus b into b means b square by হচ্ছে a। so that আমরা হর এবং লবের মধ্যে লসাগু করব। লসাগু করলে আমরা পাই, উপরে পাচ্ছি হচ্ছে আমরা a 1 a দিয়ে কে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা হর হিসেবে a দিয়ে কে গুণ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হরটাকে
হর এবং লব বিপরীতকরণ করব, ভাগ চিহ্নকে উঠিয়ে দিব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ, ভাগকে গুণ করে দিলে হর হয়ে যাবে লব, লব ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হয়ে গিয়েছে হর। তো আমরা এ কেটে দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার অ্যান্সার। তাহলে মান নির্ণয় মান হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।